নমস্কার, আমি সাথী। আমার গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির লেখা প্রকৃত গুরু কে বইটি থেকে গুরু সম্পর্কে আমি পাঠ করছি। গুরুকে কতভাবে বলা যায়? 12 রকমভাবে। গুরু ব্রহ্মই গুরু, আসল হলো ব্রহ্মই গুরু। গুড় যোগ উন করে গুরু শব্দটি পাচ্ছি। গুরু শব্দটির নানান অর্থ। গুরু শব্দটির একটি অর্থ হচ্ছে ভারী। 2, ভাবে ভারী হলেও গুরু, যেমন গুরু গম্ভীর। 3, ভাষায় ভারী হলেও গুরু, যেমন গুরু চণ্ডালী ভাষা। 4, গুরু শব্দের আরেকটি অর্থ হলো ওজনে ভারী। সোনার সঙ্গে তুলনাই হয় না। সোনা গুরু, তুলো লঘু। 5, গুরু শব্দের আরেকটি অর্থ হলো দীর্ঘ বা প্লুত ধ্বনি। সাধারণত 1 মাত্রা উচ্চারণকে হ্রস্ব, 2 মাত্রা উচ্চারণকে দীর্ঘ ও 2.5 বা 3 বা ততোধিক মাত্রার উচ্চারণকে প্লুত বলা হয়। বৈদিক ভাষা শেখার সময় এই হ্রস্ব, দীর্ঘ, প্লুতের জ্ঞান অত্যাবশ্যক। গুরু উচ্চারণ না শিখলে বৈদিক ভাষা শেখাই যায় না। 6, গুরু শব্দের আরেকটি অর্থ হলো সম্মানিত। 7, গুরু শব্দের অপর অর্থ হলো যাকে কোনো অবস্থাতেই উপেক্ষা করা চলে না। 8, গুরু শব্দের আরেকটি অর্থ হলো যার কাছ থেকে কোনো কিছু দান হিসাবে পাওয়া গেছে তিনি। এই হিসাবে যিনি লেখাপড়া শিখিয়েছেন, যিনি বৈবাহিক জীবনে কোনো কিছু শিখিয়েছেন, যিনি আধ্যাত্মিক দর্শন শিখিয়েছেন, যিনি সাধনা পদ্ধতি শিখিয়েছেন, তারাও গুরু। 9, গুরু বলতে পঞ্চপিতাকেও বোঝায়। বিদ্যাদাতা, অন্নদাতা, জন্মদাতা তথৈব চ, কন্যাদাতা, ভয়ত্রাতা, পঞ্চৈব পিতরঃ স্মৃতা। যিনি লেখাপড়া শিখিয়েছেন, যিনি খাইয়ে পড়িয়ে মানুষ করেছেন, যিনি লৌকিক পিতা, যিনি কন্যাদান করেছেন অর্থাৎ শ্বশুর, যিনি বিপদ থেকে বাঁচিয়েছেন, এই 5 জন পিতা রূপে পূজ্য। এরা সবাই গুরু। 10, গুরু বলতে পঞ্চমাতাকেও বোঝায়। রাজপত্নী, গুরুপত্নী, মিত্রপত্নী তথৈব চ, পত্নীমাতা, স্বমাতা, পঞ্চৈব মাতরঃ স্মৃতা। রাজপত্নী অর্থাৎ দেশের রানী, যিনি গুরুর পত্নী, যিনি বন্ধুর স্ত্রী, যিনি পত্নীর মাতা অর্থাৎ শাশুড়ি, আর যিনি গর্ভধারিণী জননী, এই 5 জন মাতৃরূপে গণ্য। গুরু শব্দের স্ত্রীলিঙ্গ রূপ গুর্বী। গুরু যোগ ইংস। কারো কারো মতে মাতা পঞ্চমাতা নয়, সপ্তমাতা। তারা এই 5-এর সঙ্গে দেশমাতা ও গোমাতাকে যুক্ত করেন। কারো কারো মতে দেশমাতা ও গোমাতার মানসী নারীর মতো আকার না থাকায় তাদের মাতৃরূপে গণ্য করা যায় না। বেদ, পুরাণ, ইতিহাস, বিভিন্ন কাব্য, দর্শন, ধর্মগীতা ও গুরুগীতা অনুযায়ী ব্রহ্মৈব গুরুরেক নাপরঃ। গুরুই ব্রহ্ম, ব্রহ্মই গুরু, একে অন্যের থেকে অভিন্ন। ভারতের সাধকেরা প্রাচীনকাল থেকে বলে এসেছেন, যদিও গুরু ব্রহ্ম থেকে অভিন্ন, তবুও গুরু ও ব্রহ্মকে যদি 2 হিসাবে দেখি, সেক্ষেত্রে 2 জন যদি সামনে এসে দাঁড়ান, তাহলে প্রথমে প্রণাম করব গুরুকে, কারণ গুরুকে আমি জানি, আর তাকে গুরু জেনেই প্রণাম করলুম। তখন গুরু বলবেন, এই যে আমার সঙ্গে যাকে দেখছো ইনি গোবিন্দ, একে প্রণাম করো। তখন গোবিন্দকে গোবিন্দ হিসাবে চিনলুম, তারপর তাকে প্রণাম করলুম। তাই গুরু ও গোবিন্দ একসঙ্গে এসে দাঁড়ালে আগে গুরু প্রণম্য, তারপর গোবিন্দ। বলা হচ্ছে, অখণ্ড মণ্ডলকারং ব্যাপ্তং যেন চরাচরম, তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, চক্ষুরুন্মীলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ।
গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। যে পরম সত্তা পরম তত্ত্ব এই ব্যক্ত অব্যক্ত ভচক্রকে মণ্ডলাকারে পরিবেষ্টন করে চিন্ময় পদে অধিষ্ঠিত রয়েছেন, সেই চিন্ময় পদটিকে যিনি দেখিয়ে দেন তিনিই গুরু। আমি তাকে প্রণাম করছি। অজ্ঞান তমসায় যে মানুষের দৃষ্টি আচ্ছন্ন, তাকে শলাকার দ্বারা জ্ঞানরূপী অঞ্জন পরিয়ে দিয়ে যিনি তার চোখ খুলে দিয়ে দৃষ্টি উন্মেলিত করে দেন তিনিই গুরু। আমি তাকে প্রণাম করছি। সৃষ্টিকর্তা পালনকর্তা তথা শেষ পরিণামের অধ্যক্ষ হিসেবে পরম পুরুষ যে তিনটি ভাবে মহাবিশ্বে কাজ করে চলেছেন, সেই তিনটি ভাবে আধারীভূত তত্ত্ব হচ্ছেন গুরু। পরম পুরুষ তার পরম পদকে গুরুরূপে বিশ্বে পরিব্যাপ্ত করেছেন, সেই গুরুই পরম ব্রহ্ম, তাকে আমি প্রণাম করছি। নিত্যং শুদ্ধং নিরাভাসং নিরাকারং নিরঞ্জনম নিত্যবোধং চিদানন্দম গুরুর ব্রহ্ম প্রণাম্যহম। যে তত্ত্ব অনাদিকাল থেকে অনন্তকাল পর্যন্ত জাতকে পথের নির্দেশনা দিয়ে চলেছেন, যিনি সমস্ত ব্যক্ত তত্ত্বের ঊর্ধ্বে, যাকে রূপের রেখায় সীমার মধ্যে আটকে রাখা যায় না, যার দোষ গুণের দ্বারা চিত্রাঙ্কন করা যায় না, যিনি চরম বোধকে নিত্যরূপে প্রতিভাত করেন, যিনি আত্মতত্ত্বের মৌলিক আসনটিতে অধিষ্ঠিত, সেই গুরুরূপী ব্রহ্মকে নমস্কার করছি। নিত্যানন্দং পরম সুখদং কেবলং জ্ঞানমূর্তিম বিশ্বাতীতং গগন সদৃশং তত্ত্বমস্যাদিলক্ষম একং নিত্যং বিমলচলং সর্বধি সাক্ষীভূতম ভাবাতীতং ত্রিগুণরহিতং সদ্গুরুং তং নমামি। আনন্দ দুই ধরনের, একটি লীলানন্দ যা বাইরের জগতে অভিব্যক্ত, অপরটি নিত্যানন্দ যা আনন্দে ভাস্বর। যিনি এই নিত্যানন্দ, যিনি পরম সুখের দাতা, যিনি মূর্তিমান জ্ঞান, যিনি বিশ্ব অর্থাৎ তমগুণী শক্তির বাইরে, যিনি আকাশের মতো উন্মুক্ত, যিনি শিষ্যকে বোঝান, হে শিষ্য, এই যে পরম তত্ত্বের কথা শাস্ত্রে পড়ে থাকো, তা তোমারই মধ্যেই নিহিত। এই যে গুরু সমস্ত ভাব অভাবের ঊর্ধ্বে চিন্ময় জগতে স্থিত, যাকে গুণবন্ধনে আবদ্ধ রাখা যায় না, সেই সদ্গুরুকে আমি প্রণাম করছি। তন্ত্রমতে গু শব্দের অর্থ অজ্ঞতার অন্ধ্রতমিশ্রা। রু যোগ ডিন বা রৌ ধাতু যোগ উন প্রত্যয় করে রু শব্দ পাওয়া যাচ্ছে, যার মানে যিনি দূর করে দেন। রৌ যোগ অন রাবণ, মানে যে হাকডাক করে নিজেকে জাহির করে, অর্থাৎ যিনি শিষ্যের মন থেকে অজ্ঞতার তমসা সরিয়ে দেন তিনিই গুরু। তাই আনন্দসূত্রামের যথার্থই বলা হয়েছে ব্রহ্মৈব গুরুরেক নাপর। 12 নম্বর, গুরু শব্দের আরেকটি অর্থ হলো যে বিষয়ের প্রতি বিশেষ নজর দেওয়া দরকার, অর্থাৎ ইংরাজিতে যাকে বলে ইম্পর্ট্যান্ট। তো গুরু শব্দের এতগুলো মানে, তো বোঝা গেল গুরু শব্দের কত রকম মানে হয়। নমস্কার।